নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দেবী অন্নপূর্ণার আরাধনায় রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী ও তার পরিবারের সদস্যরা। গতকাল অর্থাৎ 26শে মার্চ ছিল দেবী অন্নপূর্ণার পূজা। প্রতি বছরের ন্যায় এবছরও হালতুর তালুকদার পরিবার অর্থাৎ রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর পরিবার নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে দেবী অন্নপূর্ণার আরাধনা করে থাকেন। অনিমেষবাবু জানালেন যে তাদের এই পুজো প্রায় 250 বছরেরও প্রাচীন। বাংলাদেশে তার পূর্বপুরুষরা এই পূজার সূচনা করেছিলেন। তারপর দেশ ছেড়ে আসার পর থেকে তারা এই পূজা করে থাকেন। প্রথমের দিকে মাটির তৈরি প্রতিমায় পূজা হলেও বর্তমানে 18 বছর ধরে পাথরের তৈরি দেবী অন্নপূর্ণা তার ঘরে অধিষ্ঠান করছেন এবং যথাবিহিত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে তারা এই পূজা করে চলেছেন। অন্নপূর্ণা পুজো উপলক্ষে এদিন দুপুরে ও রাতে অতিথিদের জন্য ছিল দেবীর ভোগের সুব্যবস্থা। দিনের বেলায় 250 থেকে 300 মানুষকে এই প্রসাদ বিতরণ করা হলেও রাতের দিকে 1000-এরও বেশি মানুষের জন্য এই ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। প্রসাদে পোলাও, আলুর দম, 5 মিশেলি সবজি দিয়ে নবরত্ন, বাটার পনির মশলা, চাটনি এবং পাঁপড়। পূজা উপলক্ষে সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। নামকরা শিল্পীদের দিয়ে এদিন সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করে। এখন আমরা সরাসরি চলে যাব পূজা অনুষ্ঠানে, দেখাবো পূজার এক ঝলক। তারপর তাদের বাড়ির পূজা প্রসঙ্গে কি বললেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, তাই শোনাবো আপনাদের। मंगलांग त्रिपुरा तारा मंगला इष्टदेवी त्रिपुरांग त्रिपुरा वाची त्रिपुरांग त्रिपुरारिधि अनंते रघुनिके त्रिपुरे वा परमेश्वरे অন্নপূর্ণা পুজো আমাদের পাবনাতে, ওপার বাংলায় পাবনাতে আমাদের বাড়ি ছিল। তার দীর্ঘ 350 বছর ধরে আমাদের পুজো আর্চা হয়েছে। তারপরে পাবনাতে তো এখন আর আমরা কেউ নেই। আমাদের দুর্গানগর উল্লাপাড়ার ওখানে আমাদের বাড়ি ছিল। ওখানকার আমরা ব্রাহ্মণ বাগচি ছিলাম। আমরা তালুকদার উপাধি পেয়েছিলাম বড়লাটের কাছ থেকে। আমাদের তালুকদারি ছিল ওখানে, অর্থাৎ জমিদারি ছিল। সেই প্রথাকে স্ট্রাগল করে আমার দাদু, আমার বাবা স্ট্রাগল করে নিজেদের প্রতিষ্ঠাকে তৈরি করতেই অনেক সময় লেগে গেছে। পুজো তো দূরের কথা। আমাদের নারায়ণকে পালি দিয়ে পুজো হতো। আমার ছোটবেলায় সেই স্মৃতির দাগ এখনো মনে আছে। তো আমি তারপরে এখানে পাথরের মূর্তি করে, আগে মাটির মূর্তিতে পুজো হতো, আমি করেছিলাম। 21 বছর হলো আমি পাথরের মূর্তি করে প্রায়
18 বছর পুজো করছি, এটা 18 বছর হলো আমার অ্যাস্ট্রোলজি লাইফের। আমি স্কুল যবে থেকে করেছি ঠিক তখন থেকেই আমি এই, আর আমার ছেলের জন্ম, আমার ছেলে 18 বছর বয়স হবে, আর সামনের বছর ফেব্রুয়ারি মাসে এই 18 বছর আমি মূর্তি তুলে, পাথরের মূর্তি বানিয়ে আমি এখানে, আমরা সবাই, শুধু আমি নই, আমার পিসির ছেলেরা, আমি, আমার ভাইয়ের ছেলেরা, ছেলে, সবাই মিলে, আমার ছেলে সব, এরা সব দায়িত্ব পালন করে। 1200-1500 কাছাকাছি লোক প্রসাদ পায়, খিচুড়ি নয়। ঈশ্বর মা অন্নপূর্ণা যেভাবে আমাকে দেখেছেন সেভাবেই দিনে প্রায় 250 লোক খায়, রাতে হাঁচ হয় 1200-1500 হয়। আমরা পোলাও খাওয়াই, পনির বাটার মশলা খাওয়াই, প্রসাদই দিয়ে খাওয়ানো হয়। মা অন্নপূর্ণা সবাইকে অন্ন দেবে, এটা আমার চিন্তা ভাবনা। আমি পুজোতেও বেশি থাকি না, এই অন্ন খাওয়ার প্রভাব সিস্টেমটাকে আমি মেনটেন করাই। আমি মনে করি যে যদি অন্নকূট ঠিক মতন হয়, অন্ন প্রদান যদি ঠিক মতন হয়, তাহলে আমি যে অন্ন দিচ্ছি, আমরা সবাই মিলে, আমার দাদারা, আমার পিসির ছেলেরা, আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, আমার স্ত্রী, এই যে পরিবার, এই পরিবার যে সবাইকে অন্ন দেওয়ার জন্য যে সংগ্রাম করছে, সবাইকে নিয়ে অন্ন দিচ্ছে, সিস্টেম মেনটেন করছে, এতেই আমরা খুশি। মায়ের তো পুজো আছেই, মায়ের পুজো প্রার্থনা এখনো চলছে, মায়ের হোম যজ্ঞ চলছে। আমার ছাত্ররাই হোম পুজো করে। আমি 18 বছর ধরে স্কুল চালাই, প্রায় 40 বছরের উপরে আমি অ্যাস্ট্রোলজি করি। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি প্রথা মেনে কাজ করি, যে কোনো কাজ আমি সিস্টেমকে মেনে করি। ভুল ত্রুটি তো সবারই হয়, কেউ বেশি জানে, কেউ কম জানে। সবাই যে আমাকে ভালোবাসবে এর কোনো অর্থ নেই। লোকের বাড়িতে দেখবেন আমার ইষ্টদেবী অন্নপূর্ণা, আমার ওল্ড এজ হোম আছে একটা, শালিগ্রাম শিলার ওল্ড এজ হোম। যারা শালিগ্রাম শিলাকে ঠিক মতন সেবা দিতে পারছে না, বংশ পরম্পরায় আছে, তারা অনেক সময় আমাকে এসে দিয়ে যায়। বর্তমানে 13টি আছে। আমি একটি নারায়ণ শিলা ওঙ্কারেশ্বরে নর্মদা তপভূমিতে আমি স্নান করে পেয়েছিলাম, স্নানের সময়, সেটা আমার বাড়িতে আছে। তিনি একবারই আমার বাড়ি থেকে আমার বেরোন, আমার এই মন্দিরে আসেন। এটা আমার পুরনো বাড়িতে আমাদের পুজো হয়। আমার মা পুরো সারাটা বছর অপেক্ষা করে কবে অন্নপূর্ণা পুজো হবে। আমার স্ত্রী বলবে, 90-এর ওপরে আমার মার বয়স, কবে বলবে যে, আমার স্ত্রী সঙ্গীতা বলবে, মনা বলবে যে মা এই দিন পুজো, কবে আসবে এই দিনটা। রোজই জিজ্ঞাসা করে, বাবু আর কতদিন বাকি, বাবু আর কতদিন বাকি। এই আমাদের অন্নপূর্ণা। আমাদের বাড়িতে আমি মনে করি যারা অন্ন খায়, এখান থেকে অন্ন গ্রহণ করে, তাদের অন্নের কোনোদিন অভাব হয় না। ঈশ্বরের একটা ভাইব্রেশন আছে, ঈশ্বরের একটা ভাইব্রেশন আছে। তার লেজ আছে কিনা নেই, তার রূপ আমরা জানি না, বাস্তবে দেখিনি। যেমন আমি অ্যাস্ট্রোলজি করি, বাস্তবে শনিকে দেখিনি, বাস্তবে আমি বুধকে দেখিনি, কিন্তু ওর প্রথাগত প্রভাব কখন কোথায় আছে সিস্টেম স্যাটনামের দ্বারা দেখছে। সেই অঙ্কের থিসিস অনুযায়ী আমরা কাজ করি। ঠিক সেরকম ঈশ্বরকে আমরা কখনো দেখিনি, কিন্তু ওনার ভাইব্রেশন, ওনার ফ্রিকোয়েন্সি আমাকে প্রত্যেক বছর জাগিয়ে তোলে, এবং উনি আমাকে অর্থ যোগান করে দেয়। আমি সবাইকে অন্ন দান করি, অন্ন গ্রহণের সুযোগ করে দিই। দাদা একটা জিনিস দেখলাম,
আজকে পুজোয় আপনি বেশি অংশগ্রহণ না করতে পারলেও আহুতি কিন্তু আপনি দিলেন এবং যে মায়ের কাছে প্রার্থনা করলেন, সেখানে সকলের জন্য কি প্রার্থনা করলেন? সবাইকে অন্ন দাও, অন্ন দিলেই রোজগার হবে, রোজগার না হলে অন্ন পাবে কোথায়? হিন্দুদের এই পুজো যেন, এটা হিন্দুইজম, সব পুজো যেন সবাই করতে পারে, এই জায়গা যেন আগামী দিনেও থাকে, তার জন্য পরম পিতার কাছে আমি প্রার্থনা করি, মা অন্নপূর্ণার চরণে প্রার্থনা করি। এই প্রার্থনাতেই আমি আহুতি দিই। আমি হিন্দু, এটা আমি খুব জোর গলায় বলি। আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, আমি সংস্কার মানি। আমার পৈতে হয়েছে তখন আমার বয়স 11 বছর। একদিনও বাদ যায়নি আমি সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহি বলার পরে আমি ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ানাহ প্রচোদয়াৎ ওম, এই কথাটা প্রত্যেক দিন আমি 108 বার বলি, প্রত্যেক দিন শান্তি। আমি ব্রাহ্মণ, আমি হিন্দু। প্রথম পরিচয় আমি হিন্দু, আমার গোত্র, আমার বংশ পরিচয়, আমার শাণ্ডিল্য গোত্র, আমি শাণ্ডিল্য মুনির বংশধর, হিন্দু। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।